আমি উপরে যাব না, তুমি নিচে আসবে। বেচারি উশসী বৌদি, হ্যাঁ এখন এমন অবস্থা, নিজের বাড়িতে একা একা আর চলাফেরাই করতে পারে না। কি যে কষ্ট হয় আমার, হায় রে হায়। ভালোই হলো আপনি ওদিকে বারেসারাজিকে সামলান, আমি ওদিকটা দেখি। ডায়না ভাবিকে দেখলাম একা একা কলতলার দিকে গেল। পুরনো বাড়ি, কখন কোন কোনায় কি যে হয়ে যায় কে বলতে পারে। ডায়না, ডায়না একা একা কি করছে? ডায়না, উশসী, উশসী! ভর্তি বড় বৌমা, দেখি পড়ে গেলে কি করে? বড় বৌমা চোখ খোলো, বড় বৌমা চোখ খোলো। ভর্তি কাকুলি সাবধান। হে বাবা, এখানে তো তেল পড়ে আছে, এক্ষুনি পড়ে মরে যেতাম। এখানে তেল কে ফেললো? সে কি সিঁড়ি মে তেল? সত্যানাশ! ওই ওই তেলেই পা পিছলে উশসী ভাবি পড়ে গেল। কিন্তু সিঁড়ি মে তেল পড়লো কিভাবে? কিভাবে আবার? নিজেই ফেলেছে হয়তো। কখন যে কি করে নিজে তো কোনো ঠিকই নেই। সোমা, আবার পাঁচালি শুরু করিস না। এত জোরে মানুষটা পড়েছে, কোমর টোমর ভাঙলো কিনা। বড় বৌমা, বড় বৌমা, ডায়না, ডায়না কোথায় তুমি? সামনে বিপদ ডায়না। আমাকে তো আটকালে, এবার নাও। কোথায় ওভাবে পড়ে গেছে, চুপচাপ শুয়ে থাকবে, আমরা দেখাশোনা করব তা না। জ্ঞান আসা মাত্রই। তা বড় বৌদি, কিসের বিপদের কথা বলছো? তুমি আবার বলো না যে আমার বড়ি তোমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। উশসী, আমি বলি কি, এখন এইসব নিয়ে কোনো কথা বলো না। তুমি তো বেশ জোরে পড়ে গেছো, আমি ঘর থেকে আওয়াজ পেয়ে ছুটে এলাম। তুমি ঘরে ছিলে? হ্যাঁ, কেন বলো তো? ডায়না ভাবিকে দেখলাম একা একা কলতলার দিকে গেল। পুরনো বাড়ি, কখন কোন কোনায় কি যে হয়ে যায় কে বলতে পারে। হেজা বডি তো আবার অজ্ঞান হয়ে গেল। ও বডি, ওঠো না। উশসী, উশসী, কি গো, কি হলো তোমার? উশসী! বড় বৌমা, হায় রে হায়, বেকার হয়ে গেল প্লেন। ফির সে তুম বচ গয়া উশসী ঘোষ। মা, মা ওকে এক্ষুনি ঘরে নিয়ে যেতে হবে। আর কোথায় কোথায় লেগেছে দেখে ওষুধের ব্যবস্থা করতে হবে। আর মনে হচ্ছে ব্যান্ডেজও করতে হবে। ধরো ধরো। আমি ফোন করছি, ডাক্তারকে ডাকতে হবে। কি করা? এইদিকে আয়, মেজ বৌমা, এইদিকে ধর, এদিকে ধর। আমি সাবধানে। বডি সাবধান, ধরো ধরো ধরো। হ্যাঁ, এই পাশে। হ্যাঁ হ্যাঁ।
একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। ইন্টারনাল কোনো হেমারেজ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কতগুলো টেস্ট করতে দিচ্ছি। আর ওষুধ তো লিখেই দিলাম, খাওয়াবেন। আর দেখুন রোগীর জ্ঞান আসলে কেমন থাকে। কি গো তুমি একেবারে খুন করার পরিকল্পনা কেন করেছো? আর যদি করেই থাকো তাহলে মেরেই ফেলো। রোজ রোজ এই ছুটকো ছাটকা ঝামেলা আমার একদম ভালো লাগে না। আমরাও শান্তিতে থাকতে পাচ্ছি না। তাছাড়া ধরা পড়ে যাওয়ার ভয়ও তো আছে নাকি? সেটাই তো ভাবছি, ক্যা করে। এ তো পুরো ওই মাছের জান আছে, মরতে মরতে ভি মরছে না। বড় বৌদিকে অতই সোজা খেলোয়াড় ভাবো নাকি তুমি? একবার শুধু জ্ঞানটা ফিরুক অমনি শুরু করে দেবে। ঠিক বলে দেবে। তুমি তেল ফেলে ছোট বৌদিকে ডাকার নাম করে বড় বৌদিকে উস্কেছিলে, ব্যাস অমনি শুরু হয়ে যাবে। কিচ্ছু হবে না আমার জান, ভয় অন্যকে দেখাও, নিজে ভয় পাচ্ছ কেন? আরে সবাই বলছে উশসী ভাবির মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা এখন কেউ বিশ্বাস করবে না, কেউ না। শোনো, হাত পা গুটিয়ে চুপচাপ বসে থেকো না। বারবার বলতে বলতে ঠিক বিশ্বাস করিয়ে দেবে। জ্ঞানটা একবার ফিরুক, মুখটা খুলুক শুধু। নিশ্চিত জ্ঞান ফিরে আসায় তো কথা কইছে না, এক দৃষ্টি চেয়ে আছে। হ্যাঁ মা, আমি তো কিছু বুঝতে পারছি না। ডাক্তার তো বলে গেল গা হাত পা চোট লেগেছে, তার জন্য ব্যথার ওষুধও দিয়ে গেছে, কিন্তু কষ্টটা কোথায় হচ্ছে সেটা তো কিছু বুঝতে পারছি না মা। শোন না, যখন ডাক্তার ছিলেন তখন তো জ্ঞান আসেনি, জ্ঞান আসার পরে তো একটা কথা কইছে না। তুই ভালো করে দেখ না কি হলো বড় বৌমা। মাথায় কোনো বড় ধরনের চোট আঘাত পায়নি তো? আপনি না বুঝলে কি হবে মা, আমি ঠিক বুঝতে পেরেছি বদ্দির কি হয়েছে। ভাবনা রোগ হয়েছে, আর নিঘাত বদ্দি নরেশদার কথাই ভাবছে। দাঁড়া একটু দেখি। মা, তোমার কোথাও ব্যথা করছে? উশসী, উশসী, কি গো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? উশসী, তুমি কথা বলছো না কেন? উশসী, কে? তোমরা কে? সর্বনাশ, বদ্দি কি সব বলছে? পদ্মা মা আপনাদের চিনতে পারছে না তো? আমি কোথায়? কি মশকরা হচ্ছে? নিজের ঘরে নিজে খাটের উপর শুয়ে বলছো কোথায়? উশসী, কি গো, তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? হ্যাঁ দেখো, ডাক্তারবাবু তো তোমার ওষুধ দিয়ে গেছে, সেরকম হলে আমায় বলো, আমি ওনাকে ফোন করে আবার জানাবো। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? কোথাও কি ব্যথা করছে? বলো না। মাথায় মাথায় ব্যথা খুব। সর্বনাশ, অত উঁচু সিঁড়ি থেকে পড়েছে, মাথা তো লাগবেই। কিসের সিঁড়ি? কোথায় সিঁড়ি? সিঁড়ি কোথায় মানে? নিশ্চিত বড় বৌমার হলো কি? অত উঁচু সিঁড়ি থেকে দড়াম করে পড়ে বলে কিনা সিঁড়ি কোথায়?